হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ এখন চলে আসলাম বিশালগড় মধ্য লক্ষ্মীপুর স্থিত যে মহা শ্মশান ভূমি রয়েছে। সেখানে বিশালগড়ের যে মাননীয় বিধায়ক সুশান্ত দেব এবং এখানকার যে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় খুব সুন্দর একটা পুজোর আয়োজন করা হয়েছে। সেই পুজোর আয়োজনটা আপনাদের সামনে তুলে ধরছি। গত একটা ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে খুব সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সেই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে, উৎসবটাকে কেন্দ্র করে এখানে কিন্তু খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর দেখার মতো একটা অনুষ্ঠান, খুব সুন্দর। আর এখানকার যে সুন্দর পরিবেশটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। আর এখানকার আর এই উৎসবটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম হচ্ছে এখানে, সেই দৃশ্যটা আপনাদের জন্য তুলে ধরছি, সঙ্গে থাকবেন। আজকে এই উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভক্তের সমাগম। এই যে মহা শ্মশান ভূমি রয়েছে, এটা কিন্তু একটা উৎসবের একটা মিলন স্থলে পরিণত হয়েছে। সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার যে উৎসব কমিটির তরফ থেকে যে সদস্যরা রয়েছে, ওনাদের সঙ্গে আবারও কথা বলে জানার চেষ্টা করব কি কি অনুষ্ঠান হতে চলেছে এখানে। আমাদের এখানে একটু এদিকে যদি আসতেন তাহলে একটু স্পষ্ট দেখা যেত, বুঝতে পারতো। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যা মা কালী পুজোর পাশাপাশি যে এখানে যে মহাযজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে, এটার মধ্যে কি কি আয়োজন হচ্ছে যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে জানতে পারতো। আমাদের এখানে এই পূজা এবছর নিয়ে 4 বছর চলে। তো আমাদের এখানে আমাদের বিশালগড়ের সম্মানীয় বিধায়ক আমাদের মাঝে উপস্থিত থাকবেন। অল্প কিছুক্ষণের ভিতরে ওনার হাত দিয়ে আমাদের এই পূজা মণ্ডপ উদ্বোধনীত হবে। অর্ধ এলাকার সমস্ত সবার সহযোগিতায়, বিশালগড়ের সমস্ত সহযোগিতায়, তাদের ভালোবাসা পেয়ে আমাদের এই পূজা কমিটি এগিয়ে যাওয়া। চতুর্থ বছর এরকম প্রচেষ্টা করছেন। মানুষের মধ্যে যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়, যেটা উৎসব মুখর একটা পরিবেশ সেটা সৃষ্টি হয়। কিন্তু আপনাদের এই উদ্যোগটা কিন্তু অনেক সাধুবাদ বা ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এরকম একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমাদের খুব প্রয়োজন, কারণ মানুষের মধ্যে যে একটা ঐক্যতা বোধ থাকে সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারি। আমাদের আজকে না, এই যে আজকে যে মানে উদ্বোধন হবে, যে মাননীয় বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে হবে, এবং এখানে কি কি অনুষ্ঠান হবে সেটা যদি একটু বলতেন। এখানে আমাদের বিশালগড়ের শিশুদের দ্বারাই, স্থানীয় শিল্পীদের দ্বারাই আমাদের সমাজ সঙ্গীত, ভক্তিমূলক গান এবং ধর্মীয় আলোচনা থাকবে। আগামীকাল এখানে বাউল সঙ্গীত থাকবে। রাজ্যের বিভিন্ন খ্যাতিমানক শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে এখানে বাউল সঙ্গীত। আমরা চাই অর্ধ এলাকার সমস্ত বাউল শিল্পী যারা প্রেমিকদের তারা আসার জন্য, এবং আমাদের এই কমিটির পক্ষ থেকে আমি বিশালগড়ের সমস্ত ভক্তবৃন্দের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ, সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানকার যে মা কালী পুজোটাকে কেন্দ্র করে এবং দোকানস্থলকে কেন্দ্র করে যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সত্যকে আপনাদের সামনে তুলে ধরছি। আর দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু তারপরও সবটা তুলে ধরার চেষ্টা করছি, থাকবেন এবং সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যে প্রধান রয়েছে সঞ্জিত দেবনাথ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের গ্রামের যদিও নামটা আমি জানি না। আপনার নাম? রুমা দাস। উনি বসে আছেন এখানে মধ্যলক্ষ্মী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, ওই গ্রামের যে গ্রাম প্রধান রয়েছেন উনি, ওনার নাম রুমা দাস আপনার নাম। তবে এই যে অনুষ্ঠানটা আপনারা আয়োজন করেছেন আপনাদের বিশিষ্ট গ্রামের যে সকলে মিলিত প্রচেষ্টায়, তথা আমাদের মাননীয় বিধায়ক রয়েছে ওনাদের সম্মিলিত প্রচেষ্টা করেছেন, এই সম্পর্কে আপনি কি বলবেন? যে এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগলো? খুব ভালো হয়েছে এই প্রোগ্রামটা। প্রথম আমরা 4 বছর ধরে এই প্রোগ্রামটা চালু করছে। খুব উৎসাহিত সবাই মিলে এখানে কাজটা করছে সম্পূর্ণ হওয়ার জন্য। এতে আমরা প্রচেষ্টা খুব ভালো হয়েছে এই প্রোগ্রামটা। কারণ এরকম একটা উৎসবমুখর পরিবেশ হলো কিন্তু এটা আমরা অবশ্যই চাই, মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ বা মেলবন্ধন সৃষ্টি হোক, সেটাই চাই। তাই চলে আসলাম এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সবার সামনে। যাদের আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লিজ এটা শেয়ার করবেন যেন ভিডিওটা সবাই দেখতে পারে, এবং এই সুন্দর মুহূর্তটা আপনাদের শেয়ার করছি। আর এই উৎসবমুখর পরিবেশ তথা এই যে কালী পূজা তথা এই যে দোকানানুষ্ঠানটা আছে, এটাকে কেন্দ্র করে কি কি দোকানপাট হচ্ছে বা কষ্টাগুলি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমার পিসিমণি এসেছে, দোকান দিয়েছে, দেখতে পাচ্ছেন।
পুজো দিদি দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। জিনিস লাগবে না। কেমন আছো ভাই? দেখতে পাচ্ছ যদিও আজকে প্রথম দিন, কিন্তু তারপরেও মোটামুটি মানুষের আগমন হবে, আর একটু পরে গঙ্গা আনয়ন হবে, সেই দৃশ্যটুকু শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগ মুহূর্তে যে দৃশ্যটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে ভাইয়েরা দোকান দিয়েছে, এখানে সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকবেন, এখানকার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে মুহূর্তগুলি, সেটা চেষ্টা করব সবগুলি আপনাদের সামনে উপস্থাপন করার। সঙ্গে থাকবেন।